আসুন আসুন, ওনাকে নিয়ে আসুন। মা মা কথা বলো মা, মা প্লিজ, মা প্লিজ কথা বলো। ওনাকে এখানে শুয়ে দিন। মা ও মা 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 কথা বলো মা। ও মা 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 চোখটা খোলো মা, কি হয়েছে তোমার মা? ও মা দেখেছেন, হ্যাঁ এবাড়ির লোকজনের কাণ্ড কারখানা দেখেছেন? হ্যাঁ, একটা মানুষ অসুস্থ হয়ে পড়েছে আর সবাই তাকে তাড়িয়ে দেওয়ার জন্য ব্যস্ত। আমি আপনাকে হেল্প করতে চাইছিলাম। প্লিজ কথা বলো মা, কি হয়েছে মা? আমার দরকার নেই, আপনি এখান থেকে যান। ও মা মা ও মা ও মা কথা বলো না মা। কর্ণ রায়কে দলে টানতে কষ্ট হবে মনে হচ্ছে। মা কি হয়েছে তোমার? ও মা এই তো আমি আছি মা, দেখো। ও মা 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 প্লিজ চোখ খোলো মা, প্লিজ চোখ খোলো মা। বলছিলাম যে তুমি ওনাকে এরকম বাড়ির বাইরের একটা ঘরে নিয়ে এলে কেন? আমাদের বাড়ির ভেতরে নিয়ে চলো, ওখানে কোনো ঘরে না হয় উনি। আপনাদের ঘরে রাখবো, আমি মরে গেলেও না। You think I'm mad? ও মা 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 তুমি প্লিজ চোখ খোলো মা। কেন ওই মহিলা বাড়িতে এলো? না না, সীমন্তিনী গুহ রায়কে আজ অব্দি কেউ হারাতে পারেনি, শুধু ওই বিন্দি ছাড়া। আজ রঞ্জনাও পারবে না। মা তুমি প্লিজ চোখ খোলো মা। ও মা মা প্লিজ কথা বলো মা, প্লিজ প্লিজ। ও মা আপনার সাথে যদি এত বছর পর আবার রঞ্জনা দেবীর দেখা হয়, আপনি ওনার কাছে কি জানতে চাইবেন? জাস্ট নামটা, ওই বড়লোক ব্যবসায়ীর নামটা জানতে চাইব, যার জন্য আমাকে বিয়ে না করেও আমার ছেড়ে চলে গিয়েছিল। আমার শীতাংশু, ইতি তোমার রঞ্জু। জিৎ দেখো, কর্ণ আমাদের কারো কথা শুনছে না। ওর মা অসুস্থ হয়ে পড়েছেন, এইভাবে বাইরের ঘরে রাখলে তো। তুমি একটু ওনাকে বোঝাও, যদি ওনাকে বাড়ির ভেতরে আমাদের কারো ঘরে নিয়ে যাওয়া যায়। যাও না, একবার কথা বলো না, বলো না। যে এখন বাইরে মুখ লুকিয়ে বসে আছে মিস্টার শীতাংশু গুহ রায়, তাকে গিয়ে একবার জিজ্ঞেস করে এসো যে সে কত নীতি নিয়ম পালন করে জীবনযাপন করেছে। শীতাংশু গুহ রায়ের সব কীর্তি আমি ধুলোয় মিশিয়ে দেব। ভালো মানুষের মুখোশ পরে থাকো তোমরা, হ্যাঁ? লোকেরা ভাবে ঘোড়া ইন্ডাস্ট্রি স্বর্গ, সেখানকার মালিকা দেবতা, যেখানে শীতাংশু গুহ রায়ের মতো ভগবানরা থাকে। কর্ণ রয়, শীতাংশু গুহ রায়ের নামে আর একটাও বাজে কথা তুমি বলবে না, বুঝতে পেরেছো? কি ভাবছো? যাও বোঝাও ওকে, যাও। মা চোখ খোলো মা, মা প্লিজ চোখ খোলো মা, কিছু তো বলো মা প্লিজ। মা ও মা মা ও মা মা প্লিজ প্লিজ কিছু বলো মা। এই দেখো দেখো একবার চোখটা খোলো মা। কর্ণ, তোমরা মাকে মেরে ফেলতে চাও না? হ্যাঁ, সবাই মাকে মেরে ফেলতে চাও। এই ছাড়ো, ছাড়ো জিতকে। আমাদের বাড়িতে ঢুকে মস্তানি হচ্ছে। হ্যাঁ শোনো, তোমার মায়ের অসুস্থতার কারণ কিন্তু আমরা নই। আচ্ছা এই কি শুরু হলো বলো তো বাড়িতে? কেন পিসি, ভালো লাগছে না যাত্রাপালা? ছেলের এই বয়সে কচি বয়সের কেচ্ছা ফাঁস। মায়ের যদি কিছু হয় আমি কিন্তু কাউকে ছাড়বো না, এটা মনে রেখো, আমি কাউকে ছাড়বো না। এই আমি তোমাকে বারবার বলছি তুমি ছেড়ে দাও জিতকে। জিত তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলছো না কেন? তুমি কিছু বলতে পারছো না এই অসভ্য ছেলেটাকে? আমি কি বলবো কর্ণকে? এতদিন ধরে যাকে সব থেকে বড় শত্রু বলে জেনে এসেছি, সে যে আমাদের সব থেকে কাছের আত্মীয়, বর্দার সন্তান সে। বর্দা যখন জানতে পারবে যে তারই ছেলে তার ব্যবসাকে ধুলোয় মেশাতে চাইছে, তখন তখন কি হবে? কি করছো তুমি জিত? মা ও মা তুমি 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 প্লিজ কথা বলো মা। ও তোমাকে মারছে আর তুমি কিচ্ছু বলছো না। বের করে দাও, বের করে দাও এই ছেলেটাকে, আর ওর মাটাকেও বের করে দাও। আরে বড় বৌদি, কি করছো কি তুমি? তুমি ভয় পেয়ে ওদেরকে তাড়িয়ে দিতে চাইছো তো? দেখো
রঞ্জনা দেবীর অবস্থা দেখো। আর তুমি তো নিজেই বললে যে উনি বরদার প্রাক্তন প্রেমিকা। উনি তো একা আসেননি বলো, ওনার সাথে ওনার ছেলে কর্ণ এসছে। আচ্ছা, কর্ণ বরদার ছেলে নয় তো? টিয়া, কর্ণ বরদার ছেলে নয় তো? কর্ণ শীতাংশুর সন্তান? না না, এটা হতে পারে না। তাহলে তো শীতাংশুর সম্পত্তি কর্ণ ভাগ পাবে, তাহলে আমার কি হবে? না না না, এই রঞ্জনাকে এখান থেকে তাড়াতেই হবে, শীতাংশু আসার আগেই। কি করব আমি এখন? কি করব? আমায় পথ বলে দাও ঠাকুর। আমার যে মণিমার জন্য বড্ড মনটা ছটফট করছে, কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। আমি যে একবার মণিমার কাছে যাব সেই উপায়ও নেই, কারণ আমি কিছুতেই ওই বাড়িতে পা রাখতে পারবো না। একটা যে ফোন করে খবর নেব সেই সাহসটুকুও পাচ্ছি না। আমি কি করব? আচ্ছা আচ্ছা, ওখানে আবার মণিমার শরীর টরীর খারাপ করলো না তো? না না, এসব আমি কি ভাবছি? ওখানে কিছু হলে স্যার একা কি করে সামলাবেন সবটা? হ্যাঁ, খারাপ। না না, ওই বাড়ির সবাই তো পাল্টে যায়নি বলো। সবাই তো ভালো, দিদি তো আছে, তার তো মনটা পাল্টায়নি। সে নিশ্চয়ই এগিয়ে আসবে। কি হলো জিৎ? কি হয়েছে? তুমি এভাবে চলে এলে? কাকে বার করে দেবে বড় বৌদি? কাকে বার করে দেবে বলছে বড় বৌদি? ছোট বৌদি, তুমি বুঝতে পারছো কি হয়েছে? কি বলছো তুমি? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। ওই রঞ্জনা দেবী আর কর্ণ রয় এরা আমাদের নিজের লোক ছোট বৌদি, আমাদের নিজের লোক। আমাদের নিজের লোক? কি জাতা কথা বলছো তুমি? ছোট বৌদি, টিয়া বর্দার এই সত্যিটা ফাঁস করে দেবে বলে দিনের পর দিন আমাকে ব্ল্যাকমেইল করতো। হ্যাঁ, এবার বুঝতে পারছো? এবার বুঝতে পারছো কেন দিনের পর দিন টিয়ার যাবতীয় অত্যাচার আমি মুখ বন্ধ করে সহ্য করেছি? বুঝতে পারছো এবার? টিয়া জানতো? মানে? টিয়া সব জানে, আর আজ আমিও জানলাম ছোট বৌদি। আমার বর্দা আর রঞ্জনা দেবীর সন্তান হলো কর্ণ রয়। আমার বর্দা আর রঞ্জনা দেবীর সন্তান হলো ওই কর্ণ রয়। কি বলছো তুমি জিৎ? কর্ণ শীতাংশুদার ছেলে? তোমার একবারও মনে হলো না ছোট বৌদি যে কর্ণ রয়কে হাতের কাছে পেলেই আমি মেরে দেবো এরকম সিচুয়েশন ছিল? তুমি তো নিজের চোখেও দেখেছো। আজ সেই কর্ণ রয়কে আমি হাতের সামনে পেয়েও ছেড়ে দিলাম কেন? মা সাড়া দাও না মা। আমাকে এই কর্ণ রায়কে দলে টানতেই হবে,
এতদিন ধরে যে সত্যিটা বলে দেব বলে জিতকে ভয় দেখিয়ে নিজের পায়ের তলায় দাবিয়ে রাখতাম, সেই সত্যিটা এখন সবার সামনে এসে গেছে। আর তো আমার ভয় দেখানোর কিছুই রইল না। এবার এই কোম্পানি, এই বাড়ির সব থেকে বড় শেয়ার হোল্ডার কর্ণ রয়কে হাত করে আমায় নিজের চাল চালতে হবে। ওনাকে একটু জল খাওয়ান। অনেক সময় ডিহাইড্রেশনের জন্য এরকম হতে পারে। আমার মায়েরও ছিল। আচ্ছা, আমি খাই দিচ্ছি। প্লিজ গ্লাসটা ভাঙবেন না, প্লিজ 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 প্লিজ। আমি জিতের ওয়াইফ, জানি জিতের ওপর আপনার রাগ আছে। রাগ করে লাভ নেই। এই বাড়িতে সবাই একটু ইনসেনসিটিভ। আমাকে কম তাচ্ছিল্য সহ্য করতে হয়নি, তবে স্মৃতি সিঁদুরের জন্য পড়ে আছি। আপনি আমার ভরসায় আপনার মাকে রেখে যেতে পারেন। বিশ্বাস করুন, কিছু হবে না। আপনি প্লিজ একটা ডক্টর ডেকে আনুন। আপনি প্রিয়জিতের ওয়াইফ। আমি আপনাদের কাউকে বিশ্বাস করি না। সবাই আমার মায়ের ক্ষতি করতে চায়, সবাই। যে কোনো ডাক্তার আসলেও তো হবে না, ক্যান্সার স্পেশালিস্টকে ডাকতে হবে। কোনো স্পেশালিস্ট ডাক্তার আসতে চাইছে না। আমার ডাক্তারবাবু তো বলছেন যে উনি আসতে পারবেন না, আর মাকে এখান থেকে শিফট করতে বারণ করছে। কি করবো এখন? আচ্ছা, ওনার কি কোনো ক্রনিক ডিজিজ রয়েছে? আপনি অত্যন্ত বেশি দরদ দেখাচ্ছেন। আপনি ভুল বুঝছেন। প্লিজ শান্ত হন। আমি বুঝতে পারছি আপনার মায়ের এই অবস্থার জন্য, এই বাড়ির ওপর আপনার রাগের জন্য আপনি একটু আননার্ভড হয়ে আছেন। আচ্ছা, কোনো ওষুধ আছে যেটা খেলে উনি সুস্থ হবেন? ওষুধগুলো তো একমাত্র সৃষ্টি জানে। সৃষ্টি একমাত্র মনে রেখেছে কখন কোন ওষুধটা খাওয়াতে হবে। ওষুধগুলো তো ওর কাছে। তুমি তো সব জানো। তুমি জানো আমি কতটা অসহায়। তারপরেও তুমি কেন আমায় পথ দেখাচ্ছ না? কেন আমায় সাহায্য করছো না? বলো বলো বলো, কেন সাহায্য করছো না আমায়? বলো বলো বলো। ফোনটা তুলছে না কেন সৃষ্টি? হ্যাঁ বিক্রম, তুমি একটা নার্সকে নিয়ে এক্ষুনি গুহরায় ম্যানশনে এসো। হ্যাঁ হ্যাঁ, গুহরায় ম্যানশনে। আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছে। মাকে আমি এদের হাতে একা না, মাকে আমি এদের হাতে একা ছাড়বো না। আমি তো বলছি মা অসুস্থ হয়ে পড়েছে। কাম শার্ট। নিজের মাকে বাঁচাতে পারিনি, কিন্তু মণিমার সাথে তেমন কিছু হতে দেব না। মণিমার জন্য আমি সব করতে পারবো, কোনো কিছুর পরোয়া করব না। তুমিও পারবে না আমার মণিমাকে আমার থেকে কেড়ে নিতে। পারবে না তুমি। সৃষ্টি, সৃষ্টি, সৃষ্টি! স্যার, এ কি মণিমা? মণিমা! স্যার, মণিমা, আপনি ঠিক আছেন স্যার? স্যার, মণিমা কোথায়? মণিমাকে কোথায় রেখে এসেছেন আপনি? স্যার, প্লিজ আনসার মি। স্যার, প্লিজ। সৃষ্টি, সৃষ্টি, আপনি আমার সাথে চলুন। আমার মাকে ফিরিয়ে দাও সৃষ্টি, আমার মাকে ফিরিয়ে দাও। প্লিজ চলুন। আমার মায়ের জ্ঞান হারিয়ে গেছে।
ওই লোকেরা মাকে ঘিরে ধরছে, আমি কোনো মতে আটকে রেখেছি। আপনি না গেলে মাকে বাঁচাতে পারবো না, একমাত্র আপনি পারবেন মাকে বাঁচাতে। প্লিজ এইবার না বলবেন না, প্লিজ না বলবেন না, চলুন আমার মায়ের কাছে, চলুন প্লিজ, আমার মাকে প্লিজ বাঁচিয়ে দিন প্লিজ। আমায় ওই বাড়িতে যেতে হবে? তুমি যা বলছো সেটা আমার শীতাংশুদার কাছ থেকে জানতে হবে জিৎ। শীতাংশুদা আমার কাছে ভগবানের মতন। তার অবৈধ সন্তান আছে, এত বড় একটা কথা সে আমাদের কাউকে জানায়নি। এটা এটা মানতে আমার অসুবিধে হচ্ছে। ছোট বৌদি, তুমি তো জানো বর্দা আমার চোখে কি। প্রথমবার যখন টিয়া বলেছিল যে বর্দার নাকি একটা অবৈধ সন্তান আছে, বিশ্বাস করো আমিও কথাটা বিশ্বাস করতে পারিনি। আমি ভাবতেই পারিনি যে বর্দা এরকম একটা ব্যাপারে জড়িয়ে থাকতে পারে। কিন্তু আমার প্রথম খটকা তখন লাগে যখন আমি জানতে পারি যে কর্ণ রয় ওই রঞ্জনা দেবীর ছেলে। জিৎ, শীতাংশুদার কোম্পানির অবস্থা তুমি জানো তো, ওটা কিন্তু আরো খারাপ জায়গায় কেউ নিয়ে যেতে পারে। আমি জানি ছোট বৌদি, কিন্তু তুমি একবার ভেবে দেখো কর্ণ রয় কোন একটা বিশেষ রাগের কারণে শুধুমাত্র আমাদের পরিবারের, বিশেষ করে আমার বর্দার ক্ষতি করতে চাইছে। আজ অব্দি যতবার আমি আর কর্ণ রয় মুখোমুখি হয়েছি ততবারও শুধুমাত্র বর্দাকে অপমান করে গেছে। কেন? আর শুধুমাত্র যদি কোম্পানি হাত করাই ওর উদ্দেশ্য হয়ে থাকবে, তাহলে ও নিজেকে এইভাবে প্রেসের সামনে কেন ওপেন করবে দিনের পর দিন? আমাকে সবটা জানতেই হবে ছোট বৌদি। আমি বর্দাকে যতটা চিনি, বর্দা হয়তো এই ব্যাপারে কিছু জানেই না। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি জিৎ। দেখো জিৎ, সীমা আমার বোন, তার সংসারে কোনো রকম আজ আমি আসতে দিতে পারি না। ওই কর্ণ রায় যে কি সাংঘাতিক জিনিস সে তো আমি নিজের চোখে দেখেছি। এখনো আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে, ও আমাদের ক্ষতি চায়। মুশকিলটা কি বলতো, ওর মা অসুস্থ হয়ে পড়েছে, আমরা তো ওদের তাড়িয়ে দিতেও পারছি না। তার উপরে আবার 60% শেয়ার হোল্ডার। এই ঝামেলা তো সহজে মেটার নয় ছোট বৌদি। ওরা এভাবে চলে যেতে আসেনি। বর্দার সাথে দেখা না করে ওরা। আমি একটা কাজ করি, আমি শীতাংশুদাকে একটা ফোন করে বলি চলে আসতে। শীতাংশুদা না এলে সমস্যার সমাধান হবে না। ঠিক আছে, তুমি ফোন করো, আমি দেখি রঞ্জনা দেবীর জ্ঞান ফিরল কিনা। হ্যাঁ। হ্যাঁ রেখা, বলো কি হয়েছে? হ্যালো শীতাংশুদা, আপনি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আসুন। কেন বলো তো, এনি প্রবলেম? আমি আপনাকে ফোনে সব কথা বলতে পারবো না, আপনি তাড়াতাড়ি বাড়ি চলে আসুন শীতাংশুদা। কি হয়েছে কি রেখা? মা ঠিক আছেন? বলছি তো আপনি তাড়াতাড়ি বাড়ি আসুন ব্যাস। রেখা, আপনি যাবেন না সৃষ্টি? শুনুন না, আপনি যবে থেকে এসেছেন তবে থেকে আমি আমার মাকে ভালো থাকতে দেখেছি, মন খুলে কথা বলতে দেখেছি। আমার মা আপনাকে নিজের মেয়ের মতো মনে করে। আমার মা বুঝতে পেরেছিল যে আমাকে কেউ সামলাতে পারবে না, শুধু একমাত্র আপনি পারবেন। তাই আপনার উপর পুরো দায়িত্বটা দিয়েছিল আমার। সৃষ্টি, আমি জানি আপনাকে যদি এই মায়ের সামনে গিয়ে দাঁড় করায়, মা ঠিক হয়ে যাবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আমি কি করব ঠাকুর? মণিমা যে ভালো নেই। আমি কোনোদিন কারোর সামনে হাত পাতেনি, কিন্তু আজকে প্রথমবার আপনার কাছে ভিক্ষে চাইছি আপনার কাছে। আমাকে প্লিজ খালি হাতে ফিরিয়ে দেবেন না। স্যার আপনি প্লিজ একটু শান্ত হন। স্যার দেখুন, একজন ডাক্তারের ব্যবস্থা করে মণিমাকে এখানে ফিরিয়ে নিয়ে আসুন না। ডাক্তারবাবু আসবেন না, আমি জিজ্ঞেস করেছি।
আর মাকে ওখান থেকে সরানো যাবে না। কিন্তু স্যার মণিমা একা। আপনি আমার সাথে চলুন, আপনি গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে এত বছর ধরে বরাবর আমরা দুজন দুজনের জন্য বেঁচেছি, কিন্তু কেউ কারোর মনের গণ্ডিটা পেরোতে পারেনি, কিন্তু আপনি তো পেরেছেন। চলুন না, চলুন না প্লিজ। দেখুন স্যার, এখন আমার সত্যি খুব ভয় করছে। এত বড় একটা ঝামেলা হয়ে গেল, এখন এখন কে দেখবে মণিমাকে ওই বাড়িতে? রাগী দিদি নিশ্চয়ই খুব রেগে আছে। দেখার মধ্যে এখন একমাত্র ভালো দিদি। ভালো দিদি যদি ভালো দিদি? কি বললেন আমি? এ কি বলে ফেললেন? আমার প্রশ্নের উত্তর দিন। এরা কারা? এরা কি ওই গুহরায় বাড়ি লোকেরা? না, কেউ না। আপনি আপনি উত্তর দিন আমাকে। আপনি কি করে জানলেন এই নামগুলো? আপনি কি গুহরায়দের চেনেন? গুহরায়দের সাথে আপনার কিসের সম্পর্ক?